না এখন এই যে পেহেলগ্রামে যে মানে আক্রমণটা হলো, এটা যে বলতেছে এটা যে পাকিস্তান করেছে, এই ব্যাপারে তো ভারত এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট ইয়ে পায়নি যে এটা পাকিস্তানি করেছে। কতগুলো খুচখাট মানে স্টেটমেন্টের উপরে ভিত্তি করে, যেমন ওই পাকিস্তানের যে সেনা প্রধান ছিল তিনি তো একটা, যাই হোক, বেফাস মন্তব্যই করে ফেলেছেন আর কি। এবং সেটাতেই তো পরিস্থিতি সব থেকে বেশি উত্তপ্ত হয়ে গেছে, এবং শোনা যাচ্ছে তারপর থেকে নাকি পাকিস্তানের সেনা প্রধানের কোনো খোঁজ খবর নেই, এসব শুনছিলাম। এবার ব্যাপারটা হচ্ছে ওনার ওই যে যে বহুদিন ধরে আমরা মদদ দিয়ে আসছি ওখানে উগ্রপন্থায়, এরকম একটা বেফাস মন্তব্যের ফলে পরিস্থিতিটা কিন্তু আরো জটিল হয়েছে। মানে যে যত এখানে সংযত বক্তব্য রাখতে পারবে দুপাশে, ততই কিন্তু পরিস্থিতিটা, মানে কি বলবো, অনেকটা নর্মালিটির দিকে যাবে। আর কেউ যদি এরকম এই বাকযুদ্ধ, যুদ্ধের আগে যদি এরকম বাকযুদ্ধ চলতে থাকে, তার মধ্যে এমন কিছু কথা চলে আসে যেটা পরিস্থিতিকে আরো, যেই যেমন এই পাকিস্তানের সেনা প্রধানের বক্তব্যটা, তারপর থেকে তো বোধহয় তাকে আর কোনো বক্তব্য দিতে দেওয়া হচ্ছে না। সব হয় প্রতিরক্ষা মন্ত্রী কিংবা প্রধানমন্ত্রী কিংবা মানে এরাই দিচ্ছেন। সুতরাং এই যুগে মানে এখন এই জায়গাটা কিন্তু খুব ভোলাটাইল। কে কি বলছে না বলছে তার উপরে কিন্তু ভীষণ, মানে ভীষণভাবে রিঅ্যাক্টিভ। এবং দুদেশেরই যারা মানুষ আছে, ভারত এবং পাকিস্তান, তারা একটা শ্রেণী তো, যেমন ভারতের একটা শ্রেণী মানে প্রো পাকিস্তান বলবো না, কারণ পাকিস্তানে তো মানে মানে একই তো আগে একটা দেশ ছিল, এটা ভেঙে দুটো দেশ হয়েছে। তার ফলে কারো হয়তো এখানে শরীরটা আছে, আত্মাটা পাকিস্তানে আছে, আবার পাকিস্তানের অনেকে আত্মাটা পাকিস্তানে আছে, দেহটা আমাদের ইন্ডিয়াতে আছে। সেরকম তো প্রচুর পরিস্থিতি, যেমন বাংলাদেশের সঙ্গে আমাদের আর কি। সুতরাং সেইটা কিন্তু কিছু মানে সবাই যে যুদ্ধ চাইছে এখানে, যে পাকিস্তানে তো সবাই যুদ্ধ চাইছে, আমাদেরও সবাই যুদ্ধ চাইছে, সেটা কিন্তু নয় আর কি। এটা হচ্ছে এই যুদ্ধটা করলে পরে, আর আমার তো মনে হয়, যেহেতু আমার যেটুকু আমার একদিনের অভিজ্ঞতায় মনে হয়েছে, যে অন্য যত সমস্যাগুলো আছে, সে সমস্যাগুলো কিন্তু পুরোপুরি ধামাচাপা পড়ে যায়, যেগুলো একদম জলজান্ত সমস্যা। এবং যেহেতু এখন এটা দেশের একটা প্রতিরক্ষার সমস্যা, দেশের একটা সুরক্ষার সমস্যা, তার ফলে অন্য যারা পলিটিক্যাল পার্টি আছে তারাও তো এখন কোনো মন্তব্য করে আবার দেশদ্রোহী মানে মানে হতে চায় না। সুতরাং এই ব্যাপারটা এখন, সিচুয়েশনটা ভীষণ ভোলাটাইল আছে। কোন দিকে যে সিচুয়েশনটা যাবে সেটা কিন্তু খুব বলা মুশকিল। আপনারা নিশ্চয়ই শুনেছেন যে গতকালই ওই আমাদের প্রাইম মিনিস্টার সব সেনাবাহিনী কর্তাদের ডেকে ওদেরকে বলেছে, তোমরা তোমাদের যেরকম মনে হয় এই সিচুয়েশন ট্যাকেল করতে, ইউ ডু দ্যাট। প্রথম ব্যাপারটা হচ্ছে হ্যাঁ, সেইটা যে এই যে কথাটা বললো উনি, এই যে কথাটা বললো, মানে ব্যাপারটা কি অনেকটা এরকম যে আমেরিকান একটা পলিসি আছে যে এমন একটা কিছু করে দাও, ভিতরে ভিতরে অন্য একটা দেশ দখল করে নাও বা অন্য কোনো কাজ হাসিল করে নাও। এটা তো একটা আমেরিকান পলিসি যে মানুষকে দেখাচ্ছে যে আমি যুদ্ধ যুদ্ধ খেলা খেলছি, কিন্তু ভিতরে আসলে আমি অন্য কিছু করছি। একদম একদম এরকমও হতে পারে। তা 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 তো হতেই পারে। তবে কি, এই ধরুন মানে আমাদের মানে এই ভারতীয় উপমহাদেশে জেনারেলি এই আমেরিকার যে থিওরি সেটা কিন্তু অনেকটা খাটে না। এখন এখন পুরোটাই যে সরকার, সে সরকারের উপর ডিপেন্ড করে। আমি বললাম যে হ্যাঁ, তুমি তোমার মতো কাজ করো, আমার তোমার প্রতি পূর্ণ সমর্থন আছে, কিন্তু এখানে সেনাবাহিনী কোনোদিনই এই একটা আক্রমণ করবে কিংবা মানে প্রতি আক্রমণ করবে, তাতে কিন্তু পুরো সরকারই কিন্তু মেন ডিসিশনটা নেয়। এই সেনাবাহিনীকে বলছে তোমরা যা ইচ্ছে করো, এটা কোনোদিনও কিন্তু সেনাবাহিনী সম্ভব যা না, ইচ্ছে কারণ যা একটা ইচ্ছে করা দেশের সম্ভব না। গভর্নমেন্টের পারমিশন ছাড়া এটা কোনোদিনই করতে পারে না। একদম না। যুদ্ধ যদি লেগেই যায়, তাহলে আমাদের এই উপমহাদেশে মানে কি হতে পারে, উপমহাদেশ ঘিরে কি হতে পারে? একদম না, সব থেকে বেশি ঝামেলা মানে এখন যেটা সমস্যার সৃষ্টি হবে, এখন যে পরিস্থিতিটা আমাদের মানে মানে ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের যেটা হয়ে আছে আর কি। এখন সেই ভারতবর্ষের একটা চিন্তা আছে যে ওই বাংলাদেশ বর্ডারে পাকিস্তান আবার তাদের ওখানে সেনা দিয়ে সেখানে ওরা কিছু করবে কিনা, সঙ্গে চীনকে নিয়ে তারও একটা চিন্তা আছে আর কি। সুতরাং বাংলাদেশ, আমাদের বাংলাদেশ বর্ডারটা তো খুবই ভোলাটাইল বর্ডার, মানে আপনার সেরকম কিছু সুরক্ষা ব্যাপার কিছু নেই, প্রায় প্রায় পুরোপুরি প্রায় ওপেন। সুতরাং এইখানে একটা সমস্যা কিন্তু রয়েই গেছে, যেটা লোকে ভেতরে ভেতরে মানে প্রকাশ্যে না বললে পরেও ভেতরে ভেতরে কিন্তু এই দুশ্চিন্তাটা আছে যে আমি আমার সেনাবাহিনীর শক্তি অনেক বেশি বাংলাদেশের থেকে, ওইখানে আমার কোনো ঝামেলা নেই। কিন্তু সেখানে যদি কোনো আবার সেই চীন কিংবা পাকিস্তানের যদি ওখানে একটা আহ মানে কোনো একটা ইন্ধন মানে চলে যায়, তাহলে কিন্তু পরিস্থিতিটা আরো জটিল হয়। বিশেষ করে
এই যে বাংলাদেশ গভর্নমেন্ট একটা ওই আপনার আরাকান দিয়ে একটা মানে হিউম্যানিটেরিয়ান একটা মানে করছে আর কি, করিডোর করার চিন্তা করিডোর ভাবনা করছে, করে। সেটাও কিন্তু যে একটা চিন্তার ব্যাপার যে এখানে অন্যান্য দেশের আরো তৃতীয় শক্তি বা চতুর্থ শক্তি চলে আসতে পারে কিনা, সেটাও তো একটা চিন্তার ব্যাপার আছে।